হ্যালো এভরিওয়ান, গত 31শে মে শুক্রবার দিনটার ভীষণ কিন্তু সুন্দর ওয়েদার ছিল। আর সেই দিনই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বললা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছিলাম চকভিগু হয়ে, কারণ আমার বাড়ি যেহেতু চকভিগুতে, তো সেই জন্য সেই রাস্তাটা দিয়েই আমাদের তাড়াতাড়ি হয়, কাছে হয়, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম এই রাস্তাটা ধরে। আর আমার ছেলে কিন্তু সেদিন আমাদের সাথে যায়নি, কারণ ও অতক্ষণ ধরে আমাদের সাথে ট্র্যাভেল করতে পছন্দ করে না। ও একটু বাড়িতে থেকে খেলাধুলো করতেই বেশি পছন্দ করে, তো সেই জন্য ওকে বাড়িতে রেডি করে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়েই আমার হাজব্যান্ড বলল, আগে তেল ভরে নেব, পেট্রোল পাম্পে চলো, তারপর আমরা সেখান থেকে তেল ভরিয়ে বেরিয়ে যাব আবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো সেই মতনই পৌঁছে গেছিলাম আমাদের চকভিগুতে যে পেট্রোল পাম্পটা রয়েছে সেখানে। আর এখানে কিন্তু পেট্রোল পাম্প হওয়াতে আমাদের অনেকেরই ভীষণ সুবিধা হয়েছে। তো আমাদেরকে ব্রিজ পার হয়ে আর ওপারটায় যেতে হয় না তেল ভরতে। তো এখান থেকেই আমরা সেই মতন তেল ভরে আবার যে কোথাও যেতে পারি। তো সেই জন্য এখানেই চলে এসেছিলাম, তেল ভরে আমরা বেরিয়েও গেছি। বেরিয়ে কিন্তু আমরা এবার গ্রিন ভিউ ইংলিশ একাডেমির রাস্তাটা ধরে যাব হলো বললা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম মন্দিরে যাব কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, আমি সেটাই বলছিলাম আমার হাজব্যান্ডকে যে হালকা বৃষ্টি হচ্ছে আর ভীষণ ভালো লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। আর ভীষণ হাওয়াও হচ্ছিল, ভালো লাগছিল। বাইকে চড়লে তো এমনিই হাওয়া হয়। আর সেই মতন আমরা গ্রিন ভিউ ইংলিশ একাডেমির রাস্তাটা দিয়েই যাচ্ছি। এখান দিয়ে স্টেশনটাও দেখা যায়, ভীষণ ভালো লাগে। এই রাস্তাটায় প্রায় প্রতিদিনই আসা হয়। এখন সামার ভ্যাকেশন চলছে স্কুলে, তাই স্কুলটা আসছি না আমরা স্কুলে ছেলেকে নিয়ে। তাছাড়া প্রায় প্রতিদিনই আমি বা আমার হাজব্যান্ড দুজনের মধ্যে কেউ একজন তো আসি, আর তাছাড়াও দুজনেও একসাথে কখনো কখনো চলে আসি ওকে ছাড়তে এবং ওকে নিতে। তো স্কুলটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। যেহেতু এটা আমার ছেলের স্কুল, তো সেই জন্য অবশ্যই আমাদের কাছে স্পেশাল। তো এই যে হলো স্কুলটা, এই স্কুলের সামনে দিয়েই রাস্তা, সেখান দিয়েই কিন্তু ঢুকে যাব এবার বোয়ালদার রাস্তায়। বোয়ালদাতেও কিন্তু খুব সুন্দর একটা মন্দির হয়েছে, অনেকেই হয়তো জানো, সেটা হলো জগন্নাথ দেবের মন্দির। তো জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু অনেকটা পুরী মন্দিরের আদলেই তৈরি করেছে, কিছুটা আর কি পুরী মন্দিরের আদলেই তৈরি করা। সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, আর ওখানকার পরিবেশটাও খুব ভালো। একদম ফাঁকা মাঠের মধ্যে মন্দিরটা। এই যে চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি, দেখো পরিবেশটা সত্যি খুব ভালো। এখানে এসে অনেকক্ষণ সময়ও কাটানো যায়। আমরাও এসেছি এর আগে, এরপরে কোনো একদিন এখানে এসেও ভিডিও করব। তো এই যে মন্দিরটার আর একটা সুন্দর ভিউ হলো, এখানে একটা পুকুর রয়েছে আর তার পাশে একটা গাছ। তো সেখান থেকে মন্দিরের যে ভিউটা পাওয়া যায় ভীষণ ভালো লাগে। আমি সেটার জন্যই একটু দূর থেকেও ভিউটা নিচ্ছিলাম। এই যে সেই গাছটার পুকুরটার সঙ্গে মন্দিরটা ভীষণ ভালো লাগে, এটা আমার পার্সোনালি খুব পছন্দ। এবার চলে এসেছি রেলগেটের কাছে। রেলগেট বন্ধ, কারণ এখন শিলিগুড়ির ট্রেন যাচ্ছিল, তো সেই জন্য রেলগেটটা বন্ধ ছিল। এখানে আমরা ওয়েট করছিলাম, আর ওয়েট যখন করছিলাম একটু একটু রোদ উঠে গেছিলো, তাকাতেও অসুবিধা হচ্ছিল আর গরমও লাগছিল। তো এই যে আমরা ওয়েট করে আছি, এখনই ট্রেন আসবে। ট্রেন আসছে, দূর থেকে দেখা যাচ্ছে, কিছুটা দূরে ট্রেন আছে। এই চলে এসেছে ট্রেনটা পার হলেই কিন্তু এবার আমরা চলে যাব আবার মা ভোল্লা মন্দিরের উদ্দেশ্যে। ট্রেনটাকে এত সুন্দর কাছে থেকে এরকমভাবে রেলগেট পার হতে আমরা অভ্যস্ত নই, কারণ এই দিকটা খুব কম আসা হয়। তো সেই জন্য দেখতেও ভীষণ ভালো লাগছিল অনেক দিন পর এভাবে রেলগেটের ওখানে দাঁড়িয়ে থেকে ওয়েট করা, যে ট্রেন কখন যাবে আর আমরা কখন আবার রওনা দেব। তো ওই পাশ থেকেও অনেকেই ওয়েট করছিল, এই পাশেও আমরা ওয়েট করছিলাম। এবার রেলগেটটা খুলে দিয়েছে, তো সেই মতন আমরাও রওনা দিয়ে দিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাগুলো কিন্তু ভীষণ ভালো, বাইকে করে ট্র্যাভেল করতে বা যাদের 4 চাকা রয়েছে তারা সেইভাবে ট্র্যাভেল করতেও তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে আবার যখনই গাড়িটা ছাড়লো তখনই আবার সুন্দর হাওয়াতে তাকাতে পারছিলাম না। তো বেশ ভালো লাগছিল সেদিনের জার্নিটা, খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু পুজো দেব সেটাও একটা মাথায় ছিল যে তাড়াতাড়ি পৌঁছতে হবে, সেই জন্য কোথাও আর দাঁড়াইনি। তাছাড়া দাঁড়িয়েও কিছুক্ষণ এখানে টাইম কাটালেও বেশ ভালো লাগে। আমরা মাঝে মাঝেই আগে ঘুরতে আসতাম, এখন খুব একটা আসা হয় না কাজের চাপের জন্য।
এবার একটা মজার জিনিস হলো, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি অনেক পরিমাণে মিষ্টি কুমড়ো, মানে যার বাড়ির দিকেই তাকাচ্ছি তার বাড়িতেই দেখছি প্রচুর মিষ্টি কুমড়ো। আর এবং সেগুলো কিন্তু গাড়িতে লোড হচ্ছে বাইরে চলে যাওয়ার জন্য। দেখে তো ভীষণই ভালো লাগছিল, এত এত মিষ্টি কুমড়ো। অনেক মিষ্টি কুমড়ো নষ্টও হয়েছে, সেগুলোও পড়েছিল বাড়ির আশেপাশে। তো এই দেখতে দেখতে চলে এলাম মায়ের মন্দিরে। এবার দেখে তো মনে হচ্ছে অনেকটাই ভিড় রয়েছে, আর সত্যি সেদিন কিন্তু অনেক ভিড় ছিল, কারণ দিনটা যেহেতু শুক্রবার ছিল আর ওয়েদারটাও ভালো ছিল, তো সবাই কিন্তু সেদিন পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছিল। কিন্তু যত বেলা বাড়ছিল তত যেন গরমটা বেশি লাগছিল, আর রোদেরও কিন্তু একটু তাপও বাড়ছিল। এইবার আমরা গাড়িটা পার্ক করে পুজোর জিনিস কিনে ঢুকে যাব মায়ের মন্দিরে। বাড়ি থেকে যদিও ফুল টুল নিয়েই এসেছিলাম, শুধু ভোগটাই নেওয়া হয়নি, কারণ এখানে আমরা অন্নভোগও দেব। তো ভোগ কিনে এবার আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখো কত ভিড়, এখানে কিন্তু 4টে লাইন ছিল, আর আমরা 4 নম্বর লাইনে দাঁড়িয়ে, এই যে লাইন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমরাও সেই মতো ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছিলাম। 4টে লাইন ক্রস করে পুজো দেওয়া মানে বিশাল ব্যাপার। তার মধ্যে অতটা গরমও ছিল, একেতে তো এতটা ভিড়ে এমনি গরমটা বেশি লাগে, তার মধ্যে সেদিন কিন্তু গরমটাও তখন বেশ লাগছিল। মানে আসার সময় যতটা না কষ্ট হয়েছে, পরে লাইনে দাঁড়িয়ে কিন্তু বেশি কষ্ট হচ্ছিল গরমে। এই যে আমার হাজব্যান্ড পুরো নাজেহাল হয়ে গেছে গরমে ঘেমে। আমিও যেমন গরমটা সহ্য করতে পারি না, ওইও কিন্তু সেম গরম সহ্য করতে পারে না ভীষণ। আমরা দুজনই গরমে আর কি নাজেহাল হয়ে যাই। তো এই যে আমাদের এখন মোটামুটি লাইন প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে আমরা ঢুকে পড়েছি মেন লাইনে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পুজো মন্দিরের দিকে, পুজো দেওয়ার জন্য আর কি মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। অনেকটাই কাছে চলে এসেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ওয়েট করে তারপরে কিন্তু এখানে আসা। এই যে একটা ভিউ নিয়ে নিলাম আমি, আমার হাজব্যান্ডকে তো দেখানোই হয়নি সেইভাবে, তো সেই জন্য ওকে বললাম তাকাও, তো তাকালো। বেশি ক্যামেরা ফেস করতে চায় না, আমিও মানে খুব একটা কমফোর্টেবল না, ওইও তাই। তো এই চলে এলাম আমরা মন্দিরের ভেতরটায় ঢুকবো, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরাটা অন করে ঢুকে পুজো দেওয়াটা একটু অসুবিধা হবে, জন্যই আমি বাইরে থেকেই এই ভিউটা নিয়েছি। কারণ পুজো দিতে তখন ক্যামেরা ধরবো না পুজো দেব, তো সেই কারণে আমি ক্যামেরাটাকে অ্যাভয়েড করে পুজোটাকেই বেশি প্রাধান্য দিলাম। তো সেটাই করা উচিত। যদিও ঢুকে গেছি আমরা, পুজো দিয়ে বের হয়েছি। এখন অন্নভোগ যেহেতু দেওয়া হয়েছে, তো সেই জন্য ওয়েট করছি কখন দেবে। আর এখানে আজকে হাটও বসেছে, তো একটু হাট ঘুরে ঘুরে দেখছি। এখন অন্নভোগটা দিলে নিয়ে তারপরে বাড়ি যাব। তো ভোগটা নিয়ে বাড়ি যাওয়ার পথে আবার তখন তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করছি। এই সময়টা হচ্ছিল ভোগ আরতি। এখন যদিও 5টা বাজে, 5টার সময় হচ্ছিল ভোগ আরতি। 5টা পার হয়ে যাওয়া সত্ত্বেও ভোগ হয়নি তখন সেদিন আর অন্তত। তো আমরা ওয়েট করছিলাম ভোগ আরতিটা শেষ হলে ভোগটা নিয়ে তারপর বাড়ি ফিরবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিই দেখছিলাম। এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ থাকলাম, প্রায় সন্ধে হয়ে এসেছে, 5:30 মতন বাজে। ছেলেটাও আমাদেরকে ছেড়ে অনেকক্ষণ ধরে রয়েছে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর কেমন লাগলো আমাদের এই ছোট্ট মতন ব্লগটা সবাই একটু জানাবে। যদি ভালো লাগে তাহলে এরপরে আবার যখন কোনো মন্দিরে পুজো দিতে যাব সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার রেন্টাল ড্রেসের ভিডিও তাড়াতাড়ি আসবে।